বাবা এই জাগতিক জগতের মাঝে কেউ যদি নেশা পান করে কি হয়? মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, তাই না? কিন্তু অপ্রাকৃত জগতে এই হরিনামামৃত সুধা এই নেশা যদি একবার কেউ আস্বাদন করে তাহলে কি হয়? তার আত্মস্মৃতি জ্ঞান বলতে আর কোনো কিছু থাকে না। মান অভিমান আত্ম অহংকার সবই কিছু ভুলে গিয়ে তারা যেন পথের কাঙ্গাল হয়ে যায়, পথের পথিক হয়ে যায়। আজ বলাই দাদা অপ্রাকৃত জগতের হরিনামামৃত সুধা আস্বাদন করে আত্মস্মৃতি জ্ঞান সবই কিছু হারিয়ে ফেলেছেন। পথে বের হয়েছে প্রাণে কানাইয়ের সঙ্গ করে গোষ্ঠ গোচারণে যাত্রা করবেন। কিন্তু প্রভাতকালে যখন সূর্যের রশ্মিতে দাঁড়িয়ে থাকবেন, ওই সূর্যের কিরণ রশ্মিতে দাঁড়িয়ে থাকবেন, আপনি আমি যত বড়ই দেহের অধিকারী হই না কেন বাবা, ছায়াটা অনেক দ্বিগুণ লম্বা দেখা যায়, অনেক বড় দেখা যায়। এখন আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে বলাই, এখন নিজের অঙ্গের ছায়াকে দেখে রাগান্বিত হয়ে গেছে, বলে কে তুই? এত বড় স্পর্ধা, এত বড় সাহস! আমি কানাইয়ের সঙ্গ করে গোষ্ঠ গোচারণে যাব, আর তুই আমার পথ আগলে ধরে আছিস, আমাকে যেতে দিচ্ছিস না। আর রাগান্বিত হয়ে বারবার পদাঘাত করছেন, বারবার যেই না পদাঘাত করছে। রৌদ্রে দাঁড়িয়ে আপনি যেমন করবেন ছায়াটাও তো ঠিক তেমন করবে। যত রাগান্বিত হচ্ছে ছায়াটাও রাগান্বিত হয়ে আরও বেশি ক্ষেপে যাচ্ছে। এভাবে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে যখন মধ্যাহ্ন গড়িয়ে এলো, প্রমাণ করবেন যখন মধ্যাহ্ন গড়িয়ে আসা, আপনি যত বড়ই দেহের অধিকারী হন না কেন, ওই সূর্যের কিরণ রশ্মিতে দাঁড়িয়ে থাকবেন, অঙ্গের ছায়াখানে কিন্তু একবারেই ছোট দেখা যায়, চরণের ধারে এসে যায়। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে ছায়াখানে যেই না চরণের ধারে এসেছিল, তখন বলাই দাদা গোবিন্দকে স্মরণ করছেন। হে গোবিন্দ, না জানি আমি কত জনমের অপরাধে যার সঙ্গে আমি ন্যায় অন্যায় এত অবিচার এত প্রতিবাদ করলাম, সে আমার কাছে কোনো প্রতিবাদ না করে অবশেষে সে কিনা আমার চরণ তলে এসে লুটাইয়ে পড়ল। জানি না আমি কত জনমের অপরাধ। কানাইয়া মনে মনে ভাবছেন, বা বলাই দাদা তো দেখি আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে, তবে আর নয়, তাকে তো ধীরে ধীরে জ্ঞানে ফিরিয়ে দিতে হবে। এই বলে কানাইয়া যেই না ধীরে ধীরে জ্ঞানে ফিরিয়ে দিলেন, আর দিকে বলাই দাদা কাকা কানাইয়া কানাইয়া বলে ডাকছেন। কানারে মুখ নয় যেন বিধুরে শীত কমলে বহে, তার যেন শীত কমলে এমন বইছে ধারা, যেন কাকা কানাইয়া 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 বলে চিৎকার। যখন কাকা কানাইয়া কানাইয়া বলে চিৎকার করছেন, বলছে বা হাত তো দূরে থাকা যায় না, তাকে জ্ঞান তো ফিরিয়ে দিতে হবে। বলে গড়ে বলো মালা বাহে তারো বালা, বলে বনো মালা বাহে তারো বালা, বলে বনো মালা বাহে তারো বালা, বলে বনো মালা বাহে তারো বালা, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি দেখো ঘনে ঘনে শিঙা বাজে, ঘনে ঘনে শিঙা বাজে, আরে ঘনে ঘনে শিঙা বাজে, ঘনে ঘনে শিঙা বাজে, ঘনে ঘনে শিঙা বাজে, ঘনে ঘনে শিঙা বাজে। কানাইয়া ও ভাই কানাইয়া, চিৎকার করছেন কানাইয়া কানাইয়া। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ইত্যাদি রাখাল প্রথম আছে দাঁড়িয়ে অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কানাইয়া কিছুতেই আসছেন। বাবা যখন অনেকক্ষণ বিলম্ব হয়ে গেল, এবার ভক্তের একটু মান বেড়ে গেল। আর ভগবান বলেন, কোনো ভক্তের যদি মান বেড়ে যায়, আমি কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার চূর্ণ করে দিই। সেদিন অহংকার চূর্ণ করেছিল কি, নিত্য নিত্য যে পথে দিয়ে গোষ্ঠ গোচারণে যায়, সেই পথেরই কথা কি কোনোদিন ভুলে যাবার কথা? বাড়ি ছেড়ে আপনারা এখানে এসেছেন বাবা, এই বলে কি বাড়ির কথা ভুলে গেছেন? না, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। সেই জন যদি ভুলে দেয় তবে ভুলতেই হবে, আর সেই জন যদি ভুলে না দেয় তবে কেউ ভুলবে না। এবার যেই না মান বেড়ে গেল, গোঠে যাবার পথ ভুলে গেলেন শ্রীরাম। সেই না গোষ্ঠ গোচারণে যাবার পথ ভুলে গেছে। শ্রীরাম মনে মনে ভাবনা করছে, নিশ্চয়ই নিশ্চয়ই কেউ না কেউ গিয়ে কানাইয়াকে কথা বলে দিয়েছিল যে আমরা কানাইয়াকে ছাড়া গোষ্ঠ গোচারণে গিয়েছিলাম, নইলে আমাদের এমন দশা হবার কথা নয়। ঠিক আছে, অপরাধ তো করেই ফেলেছি, তাহলে একটু নন্দালয়ে যাই, কানাইয়ের কাছে আমাদের অপরাধের কথা স্বীকার করি, দেখি আমাদের অপরাধ ক্ষমা করে দেয় কে। বাবা
ভেবেছিল আমরাও যেমন কানাইয়াও তেমন, ভেবেছিল বলে আমরাও যেমন কানাইয়াও তেমন, আমাদের ঘরে মা আছে, কানাইয়ের ঘরেও মা আছে। ওরে কানাইয়ের মা যেমন কানাইয়াকে আদরে করে ভালোবাসে, কিরে আমাদের মা তো আমাদের তেমন করে আদরে করে ভালোবাসে। বলরাম ছুটে বলছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর মাঝে একটু তফাৎ আছে। কি? আমরা হলো বাঁচা মরার মন্ত্র জানি না, আর আমাদের কানাইয়া হলো বাঁচা মরার মন্ত্র জানি। কানাইয়ের যদি অভিমান না হয় তাহলে কার অভিমান হতে পারে? আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে, আর আমাদের কানাইয়া হলো একমাত্র রাজার ছেলে। মনে আছে ওই কালিদহির বিষজল পানি করে আমরা সকলে রাখালে ধনুবৎস প্রাণ ত্যাগ করেছিলাম, আর আমাদের কানাইয়া নাকি ওই কালিদহির বিষজল সংগ্রহ করে না জানি কি মন্ত্র পড়ে আমাদের অঙ্গে ছিটাইয়ে দিয়েছিল। আর সেদিন আমরা মৃত্যুদেহে প্রাণ ফিরে পেয়েছিলাম। ও ভাই কানাইয়া রে, ও ভাই কানাই রে, কোথায় আছিস একবার ছুটি আয়, আর অভিমানী করে থাকিস না, তোর সঙ্গ ছাড়া যেন আমাদের আর ভালো লাগে। হরি বল। কত মাঝে দাঁড়িয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। শ্রীরাম বলছে, বা এখানে অপেক্ষা কর, আর আমি নন্দালয়ে যাই, দেখি কানাই আমাদের গোঠে যাবে কিনা। সবাইকে পথ মাঝে দাঁড়িয়ে রেখে এবার নন্দালে প্রবেশ করলেন শ্রীরাম। আহা শ্রীরাম যা গোঠের বেলা বেলায় অধিক হলো, বল বল আজকে গোঠে ও তুই যাবি রে ভাই, ভাই আজকে গোঠে যাবি রে ভাই।
বল ভাই তুই কি গোঠে যাবি নে? গগনে তাকিয়ে দেখ, গোঠের বেলা যে অধিক হয়ে চলে যাচ্ছে ভাই। কথা বলছিস না কেন? বল তুই কি যাবি না? কথা নেই, ভাষা নেই, কানাইয়া অধবধনে ছেয়ে আছে। শ্রীরাম মনে মনে ভাবনা করছো, অপরাধ তো করেই ফেলেছি। কাছে গিয়ে বলছে, কানাইয়া, ও ভাই কানাইয়া, কানাইয়া রে, অপরাধ তো করেই ফেলেছি ভাই। অন্তত অন্তত এবারের মতো ভাই মনে করে, বন্ধু মনে করে, কিংবা স্বজন সখা মনে করে তুই আমাদের এই অপরাধ ক্ষমা করে দে না ভাই। কানাইয়া, ও কানাইয়া, তুই তো বলিস অপরাধীর বিচার সেদিন হয়। কোন দিন বাবা? যেদিন অপরাধী তার নিজের অপরাধের কথা স্বীকার করে। কানাইয়া, এবারের মতো ভাই মনে করে, বন্ধু মনে করে, কিংবা স্বজন শাখা মনে করে তুই আমাদের এই অপরাধে ক্ষমা করে দে না। বল ভাই তুই কি গোঠে যাবি নে? দেখ, তাকিয়ে দেখ, গগনে গোঠের বেলা অধিক হয়ে চলে যাচ্ছে। ও কানাই, তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পান, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খা। কানাই, তুই তো ঘরে বসে আছিস, ধেনুর পাল পথ মাঝে দাঁড়িয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। বল তুই যাবি না? তোর জন্য সবাই অধীর আগ্রহে আছে, সবাই অধীর আগ্রহে আছে। যতক্ষণ কানাই আসেনি ততক্ষণে কেউ যাবে না। বল, কথা বলছিস না কেন ভাই? কানাইয়া রে, কানাইয়া রে, ও কানাই, আমি আগে যত চালাই ধেনু পাছু পানে ধান, নেহার চাঁদ মুখ না হেরে তোমার ভাই। ওই ধেনুর পালকে আমি যত সামনের দিকে চালিয়ে নিয়ে যাই, জানিস তারা যদি একে পা এগিয়ে যায়, আবার দু পা যেন পিছু পানে ধায়, অদূরে তাকিয়ে থাকে আর বলে আমাদের হরি বলা বদন আছে কিনা। যতক্ষণ ওই হরি বলা বদল চাঁদ বদল আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ গোষ্ঠ গোচরণে যাত্রা করিব। কানাই, তুই কি ভাবনা করিস আমরা একাই তোকে ভালোবাসি? না রে, তুই কি ভাবিস আমরা একাই তোর ভজনে করি? না না, তুই কি ভাবিস আমরা যে একাই তোর সাধনে করি? তা নয় ভাই, শুধু তা নয় রে, আমরা শুধু তোকে একাই ভালোবাসি না। ওরা তো বনের পশু, বনের গাভী, ওরা পশু জাতি, ওরা কথা বলতে পারে না, তথাপিও তাদের ভাব ভালোবাসাটা কেমন জানি। তারা ইশারা ইঙ্গিতে কাঁদে আর বলে গোবিন্দ হে, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তাতে কোনো দুঃখ নেই। এই পশুকুলে জন্ম পেয়ে আমরা ধন্য দিই, ধন্য। কেন? বলে পশুকুলে জন্ম পেয়ে যারা নিত্য নিত্য গোবিন্দ সঙ্গ করিতে পারে, যারা নিত্য নিত্য গোবিন্দ সঙ্গ করে, তারা কি কোনোদিন ধন্য না হতে পারে? কানাইয়া রে, তারা বলে কি জানিস? তারা বলে, হে গোবিন্দ, পশুকুলে জন্ম দিয়েছ, আমাদের দুগ্ধ যেমন তোমার সেবায় লাগে, গোবিন্দ হে, এ জন্মে পশুকুলে জন্ম পেয়ে যেমন তোমার সঙ্গ পেয়েছে, যেদিন আমাদের এই পশু জন্ম সার হয়ে যাবে, আবার যদি কোনদিন ভজনের বলে হোক, সাধনার বলে হোক, কিংবা কোনো সদ্গুরুর করুণা বলে হোক,
যদি তুমি আমাদের এই ভব মাঝে পাঠিয়ে দাও আরে হে গোবিন্দ, তোমার চরণে আমাদের এই নিবেদন। সেই দিন ফিরে এসে যেন সঙ্গ ছাড়া মোদের করো না। যেদিন এই ভব মাঝে আবার ফিরে আসিব, তোমার চরণে এই নিবেদন। গোবিন্দ হে, গোবিন্দ হে, আমরা আবার এসে যেন তোমার মধুর সঙ্গ পাই গো। গোবিন্দ হে, আমরা আবার এসে যাব তোমার মধুর সঙ্গ। যেন সঙ্গ পাই গো আমরা আবার এসে যেন তোমার মধুর সঙ্গ পাই গো। শুধু এ জনম প্রতি জনম জনমে আমরা আবার এসে তোমার মধুর সঙ্গ পাই। অসুধ আমরা আবার এসে যেন তোমার সঙ্গ পাই গো। মোদের যে কোলে জন গোবিন্দ, যে কোলে জন্ম হোকে না কেন যেন সঙ্গ ছাড়া তুমি করো না হে। আমার যে কোলে জন
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।